সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার চাট গিয়া খবরত। অনার লগে আছে আমি ফাতেমা। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম। সরাসরি ইসরায়েলের বাধার পরও গাজার দিকে আগাই যার গ্লোবাল ফ্লোটিলা। ছুরির আঘাতত গুরুতর আহত পটিয়ার এক রিকশা চালক। মহানগর স্বেচ্ছাসেবক দলের জিয়াউর রহমান জিয়ার সুস্থতা কামনাত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বাকলিয়া 18 নম্বর ওয়ার্ড বলিরহাট পূজা মণ্ডপত আবুল হোসেন বক্কর। দর্শক, এতক্ষণ দেখুন শিরোনাম, এবার বিস্তারিত খবর। এমপ্লব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ইসরায়েলের ব্যাগ বাতা উপেক্ষা করিয়ে নে গাজার জলসীমাত প্রবেশ গজি সমুদ্র ফ্লোটিলার একখান জাহাজ। এই ফটোত আগাই চলের আরো 22 ত্রাণবাহী নৌজাহাজ। এরই মধ্যে মধ্যরাতিয়াতুন এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী অন্তত 21 জাহাজ জব্দ গজি এবং 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মীসকলরে আটক গজি। আটককৃত সকলের মধ্যে আছিল আলোচিত পরিবেশবাদী গ্রেটা থানবার্গ। ছিনতাইকারীর ছুরির আঘাতত পটিয়াত আবারও এক রিকশা চালক গুরুতর আহত। বিস্তারিত শুন পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য। চট্টগ্রাম পটিয়া ছিনতাইকারীর ছুরির আঘাতত আবারও এক রিকশা চালক আহত গুরুতর আহত সাকাওয়াত হোসেনরে পটিয়া হাসপাতালত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো বুধবার সন্ধ্যা 6:30 বাজে পটিয়া সদর সুচক্রীদণ্ডী গ্রামর নাহার পার্ক এলাকাত এ ঘটনা ঘটছে। আহত সাকাওয়াত চন্দনাইশ উপজেলার দুপাচড়ি এলাকার কালু মিয়ার পুত্র। পটিয়া থানার ওসি জুজুৎসু জজ চাকমা জানাইয়ে ছুরিকাহত রিকশা চালকের ঘটনাকানত তিনি অবগত নন। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। এমপ্লব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট এবং আরো থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। 1 অক্টোবর বুধবার মহানগর স্বেচ্ছাসেবক দলের জিয়াউর রহমান জিয়ার সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত সন রিপোর্টত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এপিএস ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 1 অক্টোবর বুধবার কাজী ডিওরি কাঁচাবাজার সংলগ্ন বায়তুল মামুর সৈয়দ রহমান শাহ জামে মসজিদ প্রাঙ্গণত সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারসকলের উদ্যোগত এই আয়োজন করা এই মাহফিলত কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণ কামনা করা বক্তাসকলে জিয়াউর রহমান জিয়া একজন নিবেদিত প্রাণ সংগঠক ও জনপ্রিয় তরুণ নেতা। নগর উন্নয়ন ও মেয়রের কর্মপরিকল্পনা বাস্তবায়নত তার অবদান প্রশংসনীয়। মানুষল্লাই হাজ গড়াই তার জীবনের লক্ষ্য। ইয়ানল্লাই নগরবাসীর প্রত্যাশা তিনি দ্রুত সুস্থ এনে পুনরায় সক্রিয় ভূমিকা পালন করিব। দুয়া মাহফিলত মান্নান হাওলাদার, সাবেক চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইউসুফ সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বাকলিয়া 18 নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম 9 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশিত আবুল হাশেম বক্কর বলিরহাট পূজা মণ্ডপ পরিদর্শন করছে। বিস্তারিত রিপোর্টত। চট্টগ্রাম 9 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশিত আবুল হাশেম বক্কর বলিরহাট পূজা মণ্ডপ পরিদর্শন করছে।
এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাকলিয়া থানা যুব দলের সাবেক সদস্য সচিব মুসা, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ জাগির, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শামীম এবং স্থানীয় নেতা হিসেবে পরিচিত রসুন আমিন। এছাড়াও 18 নম্বর ওয়ার্ডের যুব দলের নেতা টিপু, ইনুস, ফরিদ ও আলাউদ্দিন ইমন সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত আছিল। পূজা মণ্ডপের সভাপতি রাজকুমার অতিথি অকলরে বরণ করি লইহে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এখানে যারা সংখ্যালঘু বলে বা সংখ্যাগুরু বলে এটাতে বিশ্বাস করে না। আমরা মনে করি আমরা সকলেই বাংলাদেশের সীমাবদ্ধ মধ্যে যারা আছে, সীমারেখার মধ্যে যারা বসবাস করে, সকল ধর্মের মানুষের একই অধিকার। আমাদের পরিচয় একটা, আমরা সকলেই বাংলাদেশী। এখানে সনাতন ধর্মের মা বোনদেরকে একটি কথা বলতে চাই, যে একটু আগে বলেছে যে আমাদের সনাতন ধর্মের এই পূজা উদযাপন পরিষদের এই সভাপতি সাহেব বলেছেন তারা এত বছর নির্বিঘ্নে পালন করেছে, ভবিষ্যতেও যাতে করে। অবশ্যই করবেন। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যাতে আপনারা পূজা উদযাপন করতে পারেন, এই ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা আছে, ভবিষ্যতে থাকবে এবং সবসময় থাকবে। 5 আগস্টের পরে আপনারা জানেন এই ফেসিবাদী সরকার চক্রান্ত করে আপনাদের বাসায়, বাড়ি, মন্দিরে হামলা করতে চেয়েছিল। আমরা কিন্তু সারা রাত জেগে যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমরা পাহারা দিয়েছি। আজকে আপনাদের পূজা করতে কোনো অসুবিধা হচ্ছে? আগের চেয়ে আরো দ্বিগুণ মাত্রা আপনারা খুশিতে, উৎসাহ উদ্দীপনায় আরো পূজা আপনারা পালন করছেন। এটা আপনাদের কোনো সমস্যা আমরা দেখি না এবং সমস্যা হবে না। আপনারা মনে রাখবেন, আপনারা এই দেশের নাগরিক। আপনারা বাংলাদেশে 1971 সালে 7.5 কোটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করেছে। তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ ছিল না, সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছেন। এখানে কোনো মেজরিটি মাইনরিটি বলতে কোনো ভাষা শব্দ থাকতে পারে না। আমরা সকলে এই দেশের নাগরিক। আমার যেরকম অধিকার রয়েছে আপনারও তেমন অধিকার রয়েছে। আমরা যে সময় আমাদেরকে দুঃসময়ের মধ্যে 17 বছর যে আওয়ামী লীগ সরকার আমাদেরকে পুলিশ দিয়ে দুঃসাধ্য, আমরা পুজো মণ্ডপে সবসময় আমরা প্রতি বছর আসতাম। আপনাদের কাছে দুঃসময় ছিল, এখনো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমাদের সকলেরই কিন্তু মন খারাপ যে আমাদের উৎসব আসবে বলে অনেকটা শেষের পথে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে। গত 1 মাস যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর পরে যদি সবচেয়ে বেশি কষ্ট করে থাকেন, সেটি হচ্ছে বিএনপির নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা। এইবার পুজোর মধ্যে যে কিনা আর গুজবিনি এরকম ফোনে কিছু ঘটনা আর ন পাই, আর নয় স্বাধীনভাবে আর পুজো করি। আর কোনো বয় বিতে নাই, আর ভিতরে বিন্দি মাত্র রাতে আর বন্ধ করে দরজা বাড়ি ঘুমকে যাবি, চিন্তা করে জানার ভিতরে কোনো কিছু আক্রমণ হবি, আর বয় বিতে কিছু নেই। আসলে বিভিন্ন ধরনের গুজব আগতন শোনা ওনাকে, কিন্তু ওনা যাইলেও এখানে আসলে বাস্তব আনানো দেখির। বিগত আমরা 24 বছর ধরে পূজা করি, কিন্তু এবারের পূজায় সবচেয়ে বেশি নিরাপত্তা আমরা বোধ করি। আর স্থানীয় যে বিএনপি অঙ্গ সংগঠন যারা আছে তারা সব প্রতিদিন আর খবর লইয়ে আজ পর্যন্ত এখনও আছে, সার্বক্ষণিক থাকে, রাতেও থাকে, দিনত থাকে। তার আশেপাশে আর খবর লর আর অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত আমরা পূজা সমাপ্ত করেছি। আশা করি আগামী আরেকদিন আছে, বিসর্জনের মধ্যে দিয়ে আমরা এবার শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে, সফলভাবে উদযাপন করি বলে আমরা আশা রাখি। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট CNTV রাত 9টা চাট গিয়া খবরত আরো বহুত তথ্যবহুল খবরলে অনার মাঝে চলে আসুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এমপাব ইংলিশ লার্নিং প্রেজেন্টস অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। আর কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ।